মাংস দিয়ে ফেলছি। দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা মামুন আর বনু ঘুম থেকে উঠে ব্রাশ করে খেলা শুরু করে দিয়েছে। মামুন আমাকে বলছিল, মা আমি বই নিয়ে যাব। আমি বললাম 2 দিনের জন্য যাচ্ছি, বই নিয়ে যেতে হবে না। তো যখন অন্য সময় পিসিমণির বাড়িতে আসে ছুটিতে অনেক দিনের জন্য, তখন ও বই খাতা সব নিয়ে আসে আর এখানে পড়াশোনা করে। তো এবারে আমাকে বলছিল বই নিয়ে আসার কথা। আমি বললাম না, 2 দিনের জন্য যাচ্ছি আর বই নিয়ে আসতে হবে না। তো দুজনে ব্রাশ করে খেলা টেলা করে সবাই সকালের জলখাবার খাওয়া হয়েছে। আর তারপর ওই যে পুচকি বলে কি আমি মাম দিদির কাছে পড়াশোনা করব। তো মাম দিদি যখন থেকে গেছে সকাল সন্ধে মাম দিদির কাছেই পড়াশোনা হচ্ছে। মাম দিদির কাছে লেখা, মাম দিদির কাছে পড়া, একসাথে খাওয়া, খেলা, ঘুম সব হচ্ছে। তো খুব মজায় কাটাচ্ছে দুজনে। তো মাম দিদির কাছে পড়তে পড়তে পুচকিটাও বলছে, মাম দিদি আমার পড়া হয়ে গেলে কিন্তু আমি মাস্টার হব, তখন তুই কিন্তু লিখবি 1 2 ABCD লিখবি, একে চন্দ্র লিখবি, আমি দেখব। তো এই বলে দুজনেই মানে মজা করে পড়ছে। আর ও যখন না পাচ্ছে তখন মাম্মাম স্কেল দিয়ে একটু বনুকে পেটাচ্ছে। আর এদিকে রান্নাঘরে একটা নতুন রান্নার আয়োজন চলছে। তো আজকে খাসির মাংস রান্না হবে মাটির হাঁড়িতে, মাটন, হান্ডি মাটন যেটাকে বলে, সেটাই আজকে নতুন আমাদের মানে রান্না হবে। তো দেখুন এখানে মা আর মামনের পিসিমণি মানে আমাদের বোন এখানে সমস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ মশলা টশলা দিয়ে পুরো যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে মানে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে আগে। আর ওদিকে ফোন দেখেই হচ্ছে, এর আগে কখনোই মানে আমাদের বাড়িতেও হান্ডি মাটন রান্না হয়নি আর ওদের বাড়িতেও হয়নি, এই প্রথম হচ্ছে। তো সবাই একটু আমরা মানে ভয়ে আছি যে কেমন হবে না হবে, ওই জন্য ফোন দেখে দেখেই রান্নাটা হচ্ছে। আর জয়া ওদিকে মানে পুরো মশলাটা মায়ের হাতের ধারে দিচ্ছে আর মা পুরো মাপ করে মানে মশলাটা মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছে। আর এই নিয়ে খুব আমাদের মধ্যে হাসাহাসিও হচ্ছে যে কেমন হবে আমরা জানি না। তো এই দেখুন গরম করে সর্ষের তেল হাঁড়ির মধ্যে ভালো করে দিয়ে আর তেলটাকে আবারও হাঁড়ির মধ্যে গরম করতে দিয়ে আর ছর্দিদের উনুনের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। তো এটা হান্ডি মাটন মানে অল্প আঁচে রান্নাটা মানে করলে ভালো হয়, সেই জন্য উনুনের একদম লাস্টে উনুনে পাইপের উনুনে দেওয়া হয়েছে, এদিকে একটু কম জ্বালানি লাগে। আর হাঁড়ির মধ্যে মাংসটাকে দিয়ে পুরো আটা দিয়ে সিল করে দেওয়া হচ্ছে, যাতে মানে বাইরের মানে ভিতরের যে বাষ্পটা সেটা যেন বাইরে না মানে আসতে পারে। তো প্রায় 35 মিনিট মতো এইভাবেই মানে রাখা হবে। আর এই দেখুন 35 মিনিট পর হাঁড়িটা নামানো হয়েছে, ভিতরের কি অবস্থা সেটাই দেখার জন্য। আর এত গরম খুন্তি দিয়ে খোলা হচ্ছে। তো দেখুন মানে একটু ধরে যায়নি, অল্প আঁচে রান্নাটা করা হচ্ছিল আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখে মনে হচ্ছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখানে চেক করেও নিয়েছি যে সুন্দর মানে সিদ্ধ হয়েছে মাংসটা। তো এবারে এখান থেকে 3 বাটি মতো গরম জল হাঁড়ির মধ্যে দিয়ে আবার ঢাকা দেওয়া হলো প্রায় 20-25 মিনিটের মতো। তো দেখুন 20-25 মিনিট পর আবারও চলে এসেছি আমরা উনুন ধারে। তো মাংসটা এখন রেডি হয়ে গেছে আর আপনাদেরকে ঢেলে কালারটা দেখানো হবে। তো খুব সুন্দর কালার এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। একটুখানি সরাটা ঢাকা দিন। এইভাবে গরম মশলাটা তখন গোটা গরম মশলা দেওয়া হয়েছিল, তারপরেও গুঁড়ো গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে আর এই দেখুন ঢেলে নেওয়া হয়েছে। বেশ সুন্দর কালার হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে ঘুমটুম সেরে বিকেলবেলা আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলা চলে এসেছি আমি ছিপ ফেলতে। তো আমরা সবাই চলে এসেছি ছিপ ফেলতে, ছর্দি আমি জয়া। মাংস দিয়ে ফেলছি। দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পিসি কই গেল? পিসি আসছে। আর এত বর্ষা হয়েছে পুকুর ভর্তি জল, কিন্তু মাছ বড় বড় আছে। তো আমাকে সবাই বললো চলো তুমি নাকি খুব সুন্দর ছিপ ফেলে মাছ ধরো, চলো সবাই মিলে ছিপ ফেলা হবে। তো প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে আর বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর বেরোনো হয়নি। তাই মাংস দিয়ে ছিপ ফেলছি যাতে মাগুর মাছ পড়ে, বড় বড় মাগুর মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মাংস আলু এগুলো দিয়ে ফেললে না মাছগুলো তাড়াতাড়ি ধরে। তো বেশ খানিকক্ষণ
বেশিক্ষণ ছিপ ফেলা হয়েছে, তারপরে মানে আকাশে এত মেঘ দেখে ভয়ও লাগছে যে মানে ছিপ ঠিকমতো ফেলতে পারবো তো। তা মেঘ দেখে আমরা আর বেশিক্ষণ ছিপ ফেলিনি, এই পর্যন্তই ভিডিওটা।